এইভাবে কেটে যায় বনবিবি ও সজঙ্গলের জীবনের 20টা বছর। জঙ্গল সর্দার বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে তাদেরকে ধীরে ধীরে বড় করে তোলে, পারদর্শী করে তোলে যুদ্ধবিদ্যায়, নিয়ে যায় মক্কা মদিনায়, রীতিমতো তাদের কোরআন শরীফ পাঠ করিয়ে তাদেরকে টুপি দান করে। শুরু হয় এক অন্য অধ্যায়ের সূচনা। দেখুন 20 বছর পরের ঘটনা। আমি কি দেখছি বাবুজান, আজ 20টা বছর পর তোমার আঁখি থেকে এমন ভাবে পানি ঝরছে কেন? আজ অনেক দিন হয়ে গেল, নিজের দেখলাম না আমার আব্বা জানে কি, দেখলাম না আমার আম্মি জানে কি, তাদের জন্য আমার দিলটা বড় কেঁদে উঠেছে। তাই তেমন ভাবে আমার আঁকিও দিয়ে ভাই জানে পানি ঝরছে। বাবুজান তুমি ঠিক কথা ইয়াদ করিয়ে দিয়েছো বাবুজান। আজ 20টা বছর হয়ে গেল, আজও পর্যন্ত জানলাম না কে আমাদের আব্বা জান, আজ পর্যন্ত জানতে পারলাম না কে আমাদের আম্মি জান। সর্দারজির মুখে শুনেছে এই জঙ্গলের মাঝে হয়েছে মোদের জনম, বাস করতে হবে আমাদের এই জঙ্গলে। বলতে পারে বাবুজান, এই জঙ্গলে বাস করতে গেলে অনেক হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। ভাইজান আমরা এই সর্দারজির কাছে যে যুদ্ধবিদ্যা শিখেছি, আজ তারই পরীক্ষা হয়ে যাবে। দেখতে চাই কার বাহুতে কত শক্তি করেছি সঞ্চয়। বাবুজান তাহলে তুমি কিছুক্ষণের জন্য হয়ে যাও আমার দুশমন, আর তুমি হয়ে যাও আমার দুশমন। শুরু হোক যুদ্ধের পরীক্ষা। এসো বাবুজান। আর যুদ্ধ নয় বাবুজান, আর যুদ্ধ নয়। ওই শুনতে পাচ্ছ বাবুজান, মসজিদে মসজিদে পড়ছে আজান। এসো বাবুজান, এই মুহূর্তে দুই ভাই বহিন আজান সেরে নি। ভাইজান এই জঙ্গলের মধ্যে থাকতে গেলে আমাদের নামের জাহিরের প্রয়োজন আছে। কোথায় গেলে আমার নামের জাহির হবে? জঙ্গল মাঝারে। বাবুজান সর্দারজি বলে দিয়েছে জঙ্গল মাঝে আছে ভাঙ্গর ভাই। যদি পাই ভাঙ্গর ভাইয়ের সন্ধান, আর ভাঙ্গর ভাই যদি বলে দেয় আমাদের 18 ভাটির সন্ধান, যদি নিতে পারি আমরা 18 ভাটির দখল, তবেই হবে তোমার নামের জাহির। বেশ হয়ে যাবে, বেশ আর বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে দুই ভাই বোন উল্কার বেগে ছুটে যাবো এই ভাঙ্গর ভাইয়ের সন্ধান। চলো বাবুজান। খোদা গো কি কাশি, এত কাশি বেড়েছে খোদা, মনে হয় কাশতে কাশতে এবার আমার কবরে যেতে হবে গো খোদা। একই দেখছি আমি, এই জঙ্গল কেন থরথর করে কাঁপছে? তাহলে কি আমার এই জঙ্গলে কোনো শত্রু প্রবেশ করেছে? ওই তো শোনা যায় নপুরের রুনঝুনু শব্দ। না, আমার এই জঙ্গলে কোনো শত্রু প্রবেশ করতে পারে না। দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, কিন্তু সেই ভাঙ্গর ভাইয়ের সন্ধান তো আমরা পেলাম না। চলো ভাইজান চলো, আরো কিছু দূর গিয়ে দেখি ওই ভাঙ্গর ভাইয়ের সন্ধান আমরা পাই কি না। চলো কারা তোমরা? এই অসময়ে এই জঙ্গলের মধ্যে এমন করে ঘোরাঘুরি করছো কেন? কি তোমাদের সত্য পরিচয়?
বুবুজান, ভাঙ্গর ভাই আমাদের পরিচয় জানতে চাই, পরিচয়টা দিয়ে দিই বুবুজান। শোনো বাবু, এই জঙ্গল মাঝে হয়েছে আমাদের জন্ম, সম্পর্কে আমরা দুই ভাই ও বহিন। আমার নাম হলো সজঙ্গলে। আর এই মনের মাঝে হয়েছে আমার জন্ম, তাই আমার নাম বনবিবি। বনবিবি সজঙ্গলি, বাহ, সম্পর্কে তোমরা দুই ভাই ও বহিন, খুব ভালো। কিন্তু সম্মুখে তুমি বাধা হয়ে দাঁড়ালে, তোমার নামটা কি একটিবার বলো? শোনো মনি, আমি হলাম এই জঙ্গলের ভাঙ্গর ভাই। ভাইজান, বুবুজান, দেখেছি ভাঙ্গর ভাইয়ের সন্ধান, বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে জিজ্ঞাসা করে নাও আরো কত দূরে গেলে ওই 18 ভাটির সন্ধান পাবো। বুবুজান, সম্মুখে যখন এসেছিল তখন আমি ঠিক ঠাওয়ার করেছিলাম যে এই হবে ভাঙ্গর ভাই। পেয়ে গেছি যখন ভাঙ্গর ভাইয়ের সন্ধান, একটি বার জিজ্ঞাসা করে দেখি 18 ভাটির সন্ধান বলে দেয় কিনা। শোনো ভাঙ্গর ভাই, এই জঙ্গল মাঝে দুই ভাই ও বহিন ঘোরাঘুরি করছে, আমরা চাই 18 ভাটির দখল। বলতে পারো ভাঙ্গর ভাই, কোথায় গেলে, কোন পথে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান? কি বললে? তোমরা 18 বাড়ি দখল করতে চাও? বুঝতে পেরেছি, তোমার বুবুজানের নামের জাহিরের জন্য তোমাদের 18 বাড়ি দখল করা প্রয়োজন। দেব আমি 18 বাড়ি সন্ধান বলে। শোনো মনি, বর্তমানে হলো 18 বাড়ি অধীশ্বরী নারায়ণী, নারায়ণী, তার দুই পুত্র রায় সনাতন। রায় সনাতন, তোমরা কি পারবে ওই রায় সনাতনকে যুদ্ধে পরাজয় করে ওই 18 বাড়ি জোর করে ছিনিয়ে নিতে? পারবো ভাঙ্গর ভাই। শোনো মনি, তোমাদের দুজনের মুখের কথা আমি বিশ্বাস করি না। তোমরা যদি আমার সম্মুখে যুদ্ধ করে যুদ্ধের পরীক্ষা দিতে পারো, তারপরেই আমি বলে দেবো 18 বাড়ির সন্ধান। বুবুজান, হ্যাঁ, ভাঙ্গর ভাই চাই আমাদের যুদ্ধের পরীক্ষা। বেশ, বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে পুনরায় শুরু হয়ে যাক যুদ্ধবিদ্যা। দেখো ভাঙ্গর ভাই, কার বাহুতে আছে কত শক্তি। ভালো। তোমাদের আর যুদ্ধ করতে হবে না, আমি বুঝতে পেরেছি ওই রায় সনাতনকে যুদ্ধে পরাজয় করে তোমরা অবশ্যই 18 বাড়ি দখল করতে পারবে। তাহলে বলো ভাঙ্গর ভাই, কোথায় গেলে, কোন পথে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান? তাহলে শোনো মনি, তোমরা এই স্থান পরিত্যাগ করে চলে যাবে দক্ষিণ দিকে জঙ্গল পেরিয়ে। জঙ্গল পেরিয়ে দেখবে মহাসমুদ্র, আর ওই সমুদ্রের শেষ সীমান্তে হলো 18 বাড়ির সীমান্ত। ভাইজান, বুবুজান, পেয়ে গেছে 18 ভাটির সন্ধান, বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে উল্কার বেগে ছুটতে ছুটতে যাবই 18 ভাটির তরে চলে এসো। দাঁড়াও দাঁড়াও মনি, 18 বাড়ি সন্ধান পেয়ে আনন্দ উল্লাস করতে করতে চলে যাচ্ছ, যাওয়ার সময় একটি কথা স্মরণ করে রেখো, তোমরা সর্বস্থানে যেতে পারবে, যেতে পারবে না শুধু 3টি স্থানে। 3টি স্থান? কোন কোন স্থান? চাঁদখালি, পিচাখালি আর সূর্যমুখী। কিন্তু ভাঙ্গর ভাই, আমরা 3টি স্থানে কেন যেতে পারবো না? ওরে মনি, ওই 3টি স্থানে হলো হিন্দুদের মনিঋষির বাস। তাদের কবলে গিয়ে যদি তোমরা পড়েছো, তাদের অভিশাপে যে তোমরা ভস্ম হয়ে যাবে। বেশ ভাঙ্গর ভাই, ওই 3টি স্থান ব্যতীত 18 ভাটির সমস্ত জঙ্গলটা আমরা দাপিয়ে বেড়াবো। শোনো মনি, 18 বাড়ি দখল করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 18 বাড়ি দখল করতে যাওয়ার আগে ওই খোদা আল্লাহর কাছে কারার করতে হবে, ঈমান রাখতে হবে, ওয়াদা রাখতে হবে। যতক্ষণ না তোমার বুবুজান তোমাকে হুকুম করবে, সেই হুকুম তুমি তামিল করতে পারবে না। আর এই জঙ্গল মাঝে যদি কোনো ভক্ত বিপদে পড়ে তোমার বুবুজানের নাম স্মরণ করে, তুমি তোমার নিজের জান কবুল রেখে তাকে রক্ষা করবে। বেশ ভাঙ্গর, তাই যদি হয় ভাঙ্গর ভাই, উপরে আছে আসমান, নিচে আছে জমিন, মসজিদে মসজিদে পড়ছে আজান, ওই আসমানকে সাক্ষী রেখে জমিন স্পর্শ করে আমি কারার করছি ভাঙ্গর ভাই।
এই 18 ভাটের জঙ্গলে যদি কোনো শত্রু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, বাবুজান যতক্ষণ না হুকুম করবে সেই হুকুম আমি তামিল করব না। আর এই 18 ভাটের জঙ্গলে যদি কোনো ভক্ত বিপদে পড়ে বুবুজানের নাম স্মরণ করে, আমি জান কবুল রেখে সেই ভক্তকে উদ্ধার করব। যাও মনি, আর বিলম্ব না করে তোমরা 18 বাড়ি দখল করতে চলে যাও। আর এই খোদা তাআলার কাছে আমাদের দুই ভাই বোনের জন্য দোয়া মানছি। ভাইজান বিলম্বে নাই প্রয়োজন, উল্কার দিকে ছুটতে ছুটতে যাব ওই 18 ভাটির তরে। বাবুজান দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, প্রায় জঙ্গলের শেষাগত এসেছি, কিন্তু 18 ভাটির খুঁজতে পেলাম না। বাবুজান আমার মনে হয় বাবুজান চলো আরো কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখি তোমার নামের হুঙ্কার দিতে দিতে কোনো শত্রু আমাদের সম্মুখে আসে কিনা। আর ওই 18 ভাটির শেষ প্রান্তে আমরা পৌঁছতে পারি। চলো ভাই। কারা তোরা আমার এই 18 ভাটির মধ্যে ঘোরাফেরা করছিস কেন? তোদের পরিচয় কি? আমাদের পরিচয় জানতে চাস? সম্পর্কে আমরা দুই ভাইয়ের বহিন। আমি বনবিবি, আমার ভাই জানি সজঙ্গলি। বনবিবি সজঙ্গলি। তবে জানিতে পারি কিসের কারণে এই 18 ভাটির মধ্যে ঘোরাফেরা করছিস? সে কৈফিয়ত আমি পরে দেব, কিন্তু আমাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়ালে তোর সত্য পরিচয়টা দে আমাদের কাছে। আমার পরিচয় জানতে চাস? তাহলে শোন বনবিবি, এই 18 ভাটির অধীশ্বরী নারায়ণীর পুত্র নাম আমার সনাতন। ভাইজান পেয়ে গেছে সনাতনের সন্ধান। ভালোই ভালো জিজ্ঞাসা করে 18 ভাটি দখল দেয় কিনা। আর 18 ভাটি যদি দখল না দেয় জিন্দা কবর দিয়ে দেবে। এই বনবিবি মুখ সামলে কথা বল, নাহলে কি করব জানিস? তোর জিভটা আমি নেব টেনে ছিঁড়ে। এই সোনার ছেলে সনাতন, একটু আগে জানতে চাইছিলি কিনা আমরা 18 ভাটির জঙ্গলে কেন ঘোরাঘুরি করছি? কেন এসেছিস? বাবুজান বলে দিয়েছে, আমিও তোকে বলছি। আমরা এই মুহূর্তে চাই 18 ভাটির দখল নিতে। তাই যদি তোর জানের মায়া থাকে এই স্থান পরিত্যাগ করে পালিয়ে যা তোর মায়ের। গোলাটা নামিয়ে কথা বল, মোটকা গরম করবি না। মোটকা গরম হলে মামা কাউকে ছাড়ি না। তাই নাকি? এই মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তাহলে তুইও শুনে রাখ সনাতন, ভালোই ভালোই যদি এই স্থান পরিত্যাগ না করিস এই 18 ভাটির জঙ্গলে না তোকে জিন্দা কতল করে দেব। সজঙ্গলি তোর হয়তো জানা নেই, তুই হিন্দুদের চিতা দেখেছিস? সেই চিতার মধ্যে তোদের দুই ভাই বহিনীকে নিয়ে গিয়ে কি করব জানিস? জ্যান্ত পুড়িয়ে শেষ করে দেব। এই সনাতন এখনো বলছি তোকে, ভালোই ভালোই এই স্থান পরিত্যাগ কর, তা না হলে মুসলমানদের কবরের নাম শুনেছি দেখেছি। এই স্থান যদি ভালোই ভালোই পরিত্যাগ না করিস না তোকে এই 18 ভাটির জঙ্গলে কবর দিয়ে দেব। ওই জন্য মানুষ কথাই কি বলে জানিস? পিপিলিকারে ডানা ওঠে মরিবারে তরে। তোদের দুই ভাই বহিনে ডানা গজিয়েছি এই সনাতনের হাতে মরিবারে তরে। তুমি এখন দাঁড়িয়ে সহ্য করছো ভাইজান? ওই হিন্দু কাফের বাচ্চা কেমন ভাবে আমাদের খৈরবাদ করছে, আমি তোমাকে হুকুম তামিল করছি ওই হিন্দু কাফের বাচ্চার মাথাটা নিয়ে এসো আমার পায়ের নিচে। এই হিন্দু কাফের, তাহলে ধর অস্ত্র, কর আমার সাথে যুদ্ধ, দেখি তোর বাহুতে কত শক্তি করিয়াছিস।
দেখো কেমন ভাবে হিন্দু কাফের বাচ্চা পালিয়ে যায়। বিলম্বের নাই প্রয়োজন, উল্কার বেগে ছুটতে ছুটতে যাবো ওই হিন্দু কাফের বাচ্চার পিছু পিছু। চলো বুবুজান। এটাই আমার নিত্য স্বভাব। আমি তো চাই নাচে গানে আমার মনটাকে আমি ভরিয়ে নিতে চাই। এই কাছিস নর্তকীকে ভরিয়ে দেওয়া নিত্য সময়। আমি সুরাপানি করব। আমি শিখেছি মনে সবাই আসে আমারই আসরে, আজ ভালোবাস কিনতে আসি রসের বাজারে। মনে সবাই আসে আমারই আসরে, মনে সবাই আসে আমারই আসরে। যখন খুলে দিয়েছি এ মনে পড়তে এখন তুলে রেখেছি। ও সরবি দরজা যখন খুলে দিয়েছি এ মনে পড়তে এখন তুলে রেখেছি। তখন কেন দূরে থেকে অমন করে দেখে লোকে মন, দূরে থেকে অমন করে দেখে লোকে মন। সবাই আসে আমারই আসরে, মনে সবাই আসে আমারই আসরে। দাদা আজ তোমার লজ্জা করে দাদা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাপান করছো। তোকে বার নিষেধ করেছিল, তার শর্তে লিখে নয় নিত্য সময়। ওগো দাদা, আজ বড় বিপদে পড়ে তোমার কাছে আসতে হয়েছে দাদা। আজ আমি বড় বিপদের মধ্যে আছি দাদা, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য কি দেখছো? এই বিপদ শব্দটা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। বিচলিত মন কেন বসে আছিস এতক্ষণ? কিসের কারণ? ওগো দাদা, আমাদের ওই 18 ভাটির মধ্যে কোন শয়তানি এসেছে। ওই আমাদের 18 ভাটিটা করতে চাই নিজেদের দখলে। অপদার্থ এই কথাটা এনেছি আমার কাছে পারলি না। তাদের ঘর থেকে মুন্ডুটাকে নিয়ে আমার পায়ের তলায় আনতে। ওগো দাদা, ওদের সাথে যাবে যুদ্ধ করেছিলাম দাদা, কিন্তু আমি যুদ্ধতে হেরে গিয়ে। তোকে ভাই ভাবতে আমার ঘৃণা করছে। যুদ্ধে পরাজিত হয়ে সংবাদ আনলি আমার কাছে। এতই বড় স্পর্ধা হয় কাঁদে আমার মা নারায়ণের 18 ভাটে। কি করতে চাই তখন আর থাকিব না নিত্য সবাই। চলে সনাতনী আমাকে নিয়ে চলে 18 ভাটির উপর। বেশ দাদা, আজ তুমি যখন ওই 18 ভাটির মধ্যে যাবে বলছো দাদা, আর কোনো ভয় নেই দাদা। চলো চলো চলো, দুই ভাই যাবো আমাদের ওই 18 ভাটির মধ্যে। আমাদের ভয় কি? হিন্দু কাফের বাচ্চাগুলো পালিয়ে গেল। চলো বুবুজান চলো, তোমার নামের হংকার দিতে দিতে আরো কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখি ওই শয়তানদের দেখা পাই কিনা। এখানে আর কাল বিলম্ব নয় বুবুজান, চলো বুবুজান, আরো সম্মুখে গিয়ে আমরা দেখ। চলো ভাই। হিন্দুদের পরিচয় কিসের কারণ? 18 ভাটির উপর ঘোরাফেরা করছে। ভাইজান বুবুজান, পরিচয়টা দিয়ে দাও। আমাদের পরিচয় জানতে চাস? তাহলে কান খুলে শুনে রাখ। এই জঙ্গল মাঝে হয়েছে আমাদের জন্ম। সম্পর্কে আমরা দুই ভাই ও বহিন।
আমার নাম হলো সজঙ্গলে। আর এই বনের মাঝে হয়েছে আমার জন্য আমার নাম বনো বিবি। কিন্তু তুমি সম্মুখে বাধা দিলে তোমার পরিচয় কি জানতে পারি? তোদের পরিচয় পেয়েছি, কেন দেবো না আমার পরিচয়? আমার পরিচয় শুনলেই এখানে দাঁড়াতে পারবি না, উড়ে চলে যাবে। তবু আমি বলবো নারায়ণের জ্যেষ্ঠ পুত্র দক্ষিণ পেয়ে গেছি দক্ষিণের সন্ধান। ভালোই ভালোই জিজ্ঞাসা করো এই আটের ভাটি আমাদের দখলে দেয় কি না। এই নারায়ণীর সুযোগ্য সন্তান। ভালোই ভালোই বলছে, এতদিন তো এই 18 ভাটি জাঁকিয়ে দখল নিয়ে বসে আছে। আজ থেকে মনে কর এই 18 ভাটি আমাদের। তাই দুই ভাই বোন এই মুহূর্তে চাই এই 18 ভাটির দখল নিতে। গোলাটা নামিয়ে কথা বল। পুনরায় ওই কথা আমি শুনতে চাই না। একবার দুইবার তিনবার আমি সুযোগ দিয়ে থাকি। এইখান থেকে তোর বুবুজানকে নিয়ে কেটে পড়। তুই দক্ষিণ নয় কি করবে জানিস? এই দক্ষিণেরা আঁখ নামিয়ে কথা বল। এই আঁখ রাঙিয়ে কথা বলাটা না আমি একদম পছন্দ করি না। ভালোই ভালোই যদি এই স্থান পরিত্যাগ না করিস, তোকে এই 18 ভাটির জঙ্গলে জ্যান্ত কোতল করে দেব। তুই এর বুবুজান হোস। রক্ত গরমই তো এতই ছটপট করছে। এইখান থেকে নিয়ে কেটে দক্ষিণ নয় একটা থাবা মেরে হৃৎপিণ্ড একবার লন্ড ভন্ড করে দেব। ভাইজান ছি ভাইজান ছি, এখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো তোমার বুবুজান কেমন ভাবে খৈরপাত করছি। আমি তোকে হুকুম তামিল করছি, এই মুহূর্তে হিন্দু কাফের বাচ্চা রক্ত নিয়ে এসে আমাকে গোসল করিয়ে দাও। এই হিন্দু কাফের, তোর ভাই ঠিক এই কথাটাই বলেছিল, কিন্তু আমার কাছে যুদ্ধে পরাস্ত হয়ে লেজ নাড়তে নাড়তে পালিয়ে গেছে। তোকেও সাবধান করছে, এখনো পালিয়ে যা। তোকে সুযোগ দিচ্ছি, জানে 5 বার। ভালো কাছিস ভালো। তাহলে তোকে আমিও বলে চাই প্রভুজন তোর ভাইয়ের মন্ড আলাদা করে আগে চিতায় তুলে দেবো। তোর দেহ আমি কেটে টুকরো করে দেবো রে। আমার নামে দক্ষিণীরা। হিন্দু কাফের বাচ্চার পিছনে। জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়। দেখছি আজ আমার আসন এমন ভাবে উঠছে কেন?
তবে কি আমার ভারতে কোনো বিপদ হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। মা দক্ষিণা দক্ষিণা একটু দক্ষিণায় আজ তোমরা মা বলে ডেকে আসছো কেন? কি হয়েছে বাবা? ওগো জননী, আমার কাছে বলো। আচ্ছা বলবো, বলবার কারণে তো ছুটতে ছুটতে প্রাণের ভয় নিয়ে ছুটে এসেছি তোমারই কাছে। মনে হয় 18 ভাটি আমাদের আর থাকবে না। অতি শীঘ্রই এই 18 ভাটি পরিত্যাগ করে নিয়ে এই আজ জায়গায় চলে যেতে হবে গো জননী। তবে শোনো, আমার কাছে বলো। এসেছে ভাই বহিন, তাদের যে যুদ্ধের কৌশল আমি সনাতন বারবার করেছিলাম। যুদ্ধ যুদ্ধ করতে করতে দুটি ভাই পরাজিত হয়ে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি তোমার নিকটে। ছি দক্ষিণা ছি, তোমায় লজ্জা করে না? আমার সন্তান হই তোমরা যুদ্ধে পরাস্তে ফিরে এসেছো। দক্ষিণায় আমি এখানে আর থাকবো না। আমি যাব সেই আটবাড়িতে, গিয়ে দেখবো কে সেই শয়তান শয়তানি। একই দেখছি তোমার দুটি নয়ন নিয়ে আজ দাউ দাউ করে আগুনের ফোলা জ্বলছে। পারবে রক্ষা করতে? নিজে মুখ থেকে উচ্চারণ করি আছো, অতিক্রমে সবাই ব্যর্থ হয়ে যায়। কাল বিলম্ব না করে চলো, আমি তোমাকে নিয়ে যাবো 18 ভাটির উপরে। আমার মনে হয় হিন্দু কবির বাচ্চাগুলো আর আসবে না। তাহলে এসো আমার আশীর্বাদে এই 18 ভাটির জঙ্গলে। জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়। বাবুজান, শুনতে পাচ্ছ বাবুজান, শুনতে পাচ্ছ? জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয় ধ্বনি করতে করতে ওই শয়তানগুলো পুনরায় আসছে আমাদের সম্মুখে। আর কাল বিলম্ব নয়, চলো বাবুজান, এই মুহূর্তে আমরা উল্কার বেগে যাব ওই শয়তানদের মোকা। চলো কেন এসছিস এই আটবাড়িতে? পরিচয় দে। বাবুজান, পরিচয়টা দিয়ে দাও বাবুজান। সম্পর্কে আমরা দুই ভাই আর বহিন। আমি বনবিবি, আমার ভাই জানে সজং। বনবিবি সজঙ্গ সজঙ্গ। কিন্তু তুমি সম্মুখে বাধা দিলে তোমার পরিচয় কি জানতে পারি? আমার পরিচয় জানতে চাও? জানতে চাও? এই আটটি অধীশ্বরী নাম নারায়ণী। ভাইজান বাবুজান, পেয়ে গেছে নারায়ণের সন্ধান। ভালোই ভালো জিজ্ঞাসা করে নাও এই 18 ভাটি আমাদের দখলে দেয় কিনা। শোনো নারায়ণী, তুমি আমার বাবুজানের মতো, তাই তোমাকে ভালোই ভালোই সাবধান করে দিচ্ছি। অনেক দিন হলো এই 18 ভাটি তোমরা দখল নিয়ে জাঁকিয়ে বসে আছো। আজ থেকে মনে করো না এই 18 ভাটি আমাদের। তাই আমরা এই মুহূর্তে চাই এই 18 ভাটির দখল নিতে। গোলাটা নামিয়ে কথা বল, তা না হলে কি করবো জানি? কি করবি রে নারায়ণী? কথায় কি বলে জানি? তাহলে শোন, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, তোদের দুজনার জি দেব আমি কেটে। ভাইজান ছি, ভাইজান ছি, একটা বীর পুরুষ হয়ে সামান্য নারীর সাথে যাচ্ছে যুদ্ধ করতে। এ কাজ তোমার শোভা পায় না। আমি তোমাকে হুকুম তামিল করছি, এই স্থান পরিত্যাগ করে এই মুহূর্তে তুমি চলে যাও। বেশ বাবুজান, তাই যদি হয় আমি এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করছি। তুমি ওই শয়তানিকে বুঝিয়ে দাও আজ থেকে এই 18 ভাটি কাদের দখলে থাকবে। আর যদি কোনো বিপদ সংকেত আসে একটিবার এই ভাইজানের নাম স্মরণ করো, যেখানেই থাকে উল্কার বেগে আমি ছুটে আসবো।
দে। না দিলে কি করবি রে? না দিলে কি করবি জানিস? কিছুই করব না, শুধু তোর রক্তটা নিয়ে আমি গোসল সারবো। এখনো বলছি এখান থেকে পালিয়ে যা, না গেলে তা না হলে তুই দুজনার মুন্ডুটা না আমি ঘর থেকে আলাদা করে দেব। ভালোই ভালোই বলছি, আটের ভাটি আমাদের দখলে দিয়ে দে। ভালোই বলছি, আটের ভাটি দখলে দিয়ে দে, না হলে আটের ভাটির চরজন্ত কবর দিয়ে দেব। এই আঠোটি আমার ছিল, আমারই থাকবি, আমার এই প্রাণ দিয়ে রক্ষা করবো। থাকবে না। আরে তোর প্রাণটা যদি না থাকে কেমন করে আঠেরো ভাটিতেই রক্ষা করবি রে? তাহলে প্রথমে তোর ওই প্রাণটা তোর থেকে আমি ছিনিয়ে নেব। আমার এই প্রাণ নেওয়ার এত শখ, তাহলে আয় এইবার তোকে আমি শেষ করব। আল্লাহ, তুমি একটু বলে দাও কেন এমন ভাবে আমি যুদ্ধে হেরে গেলাম? বনবিবি, আমি তোমার খোদাতালা বলছি, তুমি পুনরায় অস্ত্র তুলে নাও, নারায়ণীর সাথে করো যুদ্ধ। শেষ যুদ্ধে তুমি হবে জয়ী। আল্লাহ খাতলাকে হুকুম তামিল করেছি আমি নাকি এই যুদ্ধে জয়ী হব। না, আবার আমাকে যুদ্ধ করতে হবে। এই নারায়ণী, ভালোই বলছি, আঠেরো ভাটি আমাদের দিয়ে দে। একবার যুদ্ধে পরাস্ত এই 7 মিনিট তাহলে ধর অস্ত্র। এবার তোকে কি রক্ষা করবে? মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। কি এই আটের ভাটির চড়ে আমাকে তুমি সই বলে ডাকলে? বেশ, আর যুদ্ধ নয়, আর দ্বন্দ্ব নয়, তুমি আমার সই, আমি তোমার সই। হ্যাঁ সই, ওগো সই। আজ আমরা দুজনে সমান শক্তিশালী। এসো না, এই আটভাটি আমরা দুজনে সমানভাবে ভাগ করে নিই। এই আটের ভাটির উত্তর প্রান্তে রইলাম আমি, ওই আর আমি রইলাম ওই পূর্ব প্রান্তে। সই,
বিলম্বে নাই প্রয়োজন। এসো আমরা যে যাই নিজ স্থানে আমরা ফিরে যাই। এসো